কালো হয়ে গেছে আগের থেকে। তোমার আমি কত সুন্দর দেখে বিয়ে করছিলাম, আর তুমি সেইগুলো না। আমি তো সুদীপ্ত দেখে বিয়ে করেছিলাম, সিক্স প্যাক ছিল। আমি তোমার একটা এখন পেটটা এই হয়ে থাকে। তো গাইস, বিভিন্ন কাজের তাড়নায় তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারি না। তো এখন তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। এখন কটা বাজে জানো? 1:45 বাজে। আর আমার গোলু আর এদিকে সোনামাকে পড়াতে এসেছে, ঠিক আছে? আর আজকে গোলু আর এদিকে দেখো কারা এসছে আমাদের বাড়ি। দেখো কি হচ্ছে এখানে, মাছ কাটা চলছে। দেখো এই জঙ্গলে এসে মাছ কাটছে। দিদি কই? ইয়ে বাবা, কি করছে ওখানে? ওই ওই কি হচ্ছে? পেয়ারা পাচ্ছি পুরো ভর্তি ফ্রেশ পেয়ারা, কিন্তু কি করবে এত পেয়ারা সব? হ্যাঁ দাঁড়া, এইগুলো এত কে খাবে গুলো? পাখি, হ্যাঁ পাখি মিঠু, মিঠু খাবে এত পেয়ারা? ওটা পার হ্যাঁ। মিঠু সারা বছরের খাবার হয়ে যাবে। দেখো অবস্থা দেখো খালি। আর কি মজা লাগছে জানো, নিজের বাড়ির গাছের পেয়ারা পাড়তে হেভি মজা লাগছে। বাচ্চা কাচ্চা এই যে কষি কষি পেয়ারা গুলো, এগুলো কেটা খায়? যেটা তুই বড় দেখালি তাদের পুষ্টি, আর যাদের দাদা তারা পাকা। এই যে বড়টা দেখালি ওটা পার না রে, ওঠ না রে গাছে। কই গাছে কত, তুমি ওঠো দেখি। হ্যাঁ? তুমি ওঠো। না রে দিদি, এই বুড়ো বয়সে হাত পা ওই যে ওই গাছটা যাও, ওই দেখো ওইগুলো, ওই গাছটা যাও। ওই গাছটা কি পারলাম। অবস্থা! আর সত্যি আজকে এইখানে মানে কি সুন্দর একটা মানে ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আরে ওটা ঠাকুর পুজো ওয়েদারটা লাগছে না? ঠাকুর পুজো। হ্যাঁ, এই পুজোর আগে যেরকম আর রোদ ওঠে, রোদ ওঠে একটা, তারপরে ওই যে জামা কাপড় আমরা শুকাত দিই, নতুন জামা কাপড়, ওই তো সেরকম একটা যেমন weather। জামা কাপড় শুকাতে দিয়েছো তো। হ্যাঁ, দেখো এগুলো তো অমাবস্যার সব কাচলাম বলে সব। দেখো ধোপা বাড়ি, আমার বাড়িটা এখন ধোপা বাড়ি হয়ে গেছে। ওই দেখ দুটো মিলে। কই জল ফেলো দেখি মাছগুলো করবো। আরে ওই জলটা এখানে ফেলবো না তো। না এখানে ফেলবো না, এখানে আশ্বাস হয়ে যাবে। এটা বস্তা নিয়ে পারতে তো। হ্যাঁ, আমি চিংড়ি মাছের এইগুলো করছি। তুমি এটা ছাড়িয়ে নিয়ে এসছো কি? হ্যাঁ চিংড়ি মাছগুলো? হ্যাঁ, দেখ, পিঠটা না না, পিঠের শীত দ্বারা ছাড়াতে হবে। হ্যাঁ, পিঠের মাথার সিদ্ধারা ছাড়াবে। নোংরা, পিঠের সিদ্ধারা, এগুলো সব ছাড়ানো নেই। আমার গাছের এই যে নতুন গাছের ফল এসেছে, সেটা দেখেছে কি দারুণ। এ গাছটা, এই যে সবিক ওই কাটারি নিয়ে এসে ডালগুলো কেটে দাও তো। কেটে দাও। কেন কিছুর গাছে? আরে না, ওইদিকে জঙ্গল হয়ে গেছে পেছন দিকটা। তুমি ওই করো খালি। কি হবে? পারিস না রে, একবারে সব। আরে অত কি হবে এগুলো? ওই ওপরতে টালি একটা মাথায় পড়বে, তখন বুঝতে পারবে, খবর হয়ে যাবে একেবারে। আরে আসো, পাঁচিলের মধ্যে পেরেক ফেরেক আছে। তোমার পেয়ারা পাড়তে মজা লাগে না? হ্যাঁ মজা দিয়ে পেয়ারা পাড়া, আবার মজা আবার কি? তাহলে না বুড়ো হয়ে গেছে জানিস। এই দেখো এই গাছের গুলো এগুলো কথা। পেয়েছে দেখো। কি অবস্থা, এগুলো কোনো কথা বলো তো দেখি? হ্যাঁ, এই দেখ না পুরো ওরা ডাসা। বস- পেয়ারা। হ্যাঁ মাখা, হ্যাঁ টুম্পা মাখা করবি। এ পুরো মনে হচ্ছে না পিকনিক হচ্ছে, পিকনিক হচ্ছে। পিকনিক হ্যাঁ হচ্ছে তুই তো। মাছগুলো কাট না, তাহলেই তুই সুন্দর পিকনিক হচ্ছে। তা কি করবে তুমি? কি রান্নাবাড়ি কিছু করবে না নাকি? ইয়ে করছো? মাছটা কাট না কাটা ও তো মাছ কাটছো, মাছ কাটুক না। হ্যাঁ কি হবে ওই পেয়ারা দিয়ে? এই পেয়ারা কেটা খায় এত? কিছু পাখির জন্য রেখে দেখি একটা খায় পোকা, এগুলো দেখো। পোকা থাকে। ইস, সবই তো পোকা, পোক হয়ে গেছে এর মধ্যে। পাকাগুলোতে আছে, এবার খেয়ে গাছগুলোতে পোকা আছে। আরে খা, এ পোকা আছে। খা তুই কোন গাছের এটা? খা না। উফ, খাচ্ছো খাও না। গাছ দেখার কি আছে? আরে এটা পোকাটা কেমন খেতে বল? হুম। হ্যাঁ হুম, তাহলে করছিস, নিজের গাছ পেয়ারা পেকে পড়ে ঠেসে নষ্ট হয়ে যাচ্ছে, তবু পারিস না। পেয়ারাটা বেশ স্বাদ হয়েছে তো অনেক। ঠিক আছে, একটা টেস্ট আছে না? কোনটা? এটাও ভালো। এটা মেলা মেলা সুন্দর তা। এটা সবিতে দাও তো মানে। খাই। খেয়ে মজা পেয়েছে এটা। কোন গাছে? এটাও এটা ওই গাছে যেটা পারলাম গাছটা। ওলাই বুঝছো? হুম, কেমন পেয়ারা খেতে? ভালো কথা। কিন্তু আমি যে এতগুলো খেলাম পাঞ্চা কেন? তার আগের দিন তো হাতটাই পাঞ্চা, মনটাই পাঞ্চা। এটা আমি পেরেছি, আমি মিষ্টি। না সত্যি তো তাই। না সত্যি তো তাই। মানছে। এই আগেরবার মনে আছে আজকের দিনে আমরা রাতের বেলা কিরকম পাড়ি দিয়েছিলাম? গাছপালাগুলোকে পরিষ্কার করে দিল। বললাম গাছগুলো কেটে দাও সব। হ্যাঁ সবই খুব ভালো, গাছ কেটে দেয় ভালো। ঘাসগুলো কিন্তু পরিষ্কার বার করে নাও। খাইয়ে ক্ষুদিরাম করছে ওকে গাছ কাটানোর জন্য। খালি গায়ে কই রে? ঘাসগুলো পরিষ্কার করি নাও। হ্যাঁ? ঘাসগুলো পরিষ্কার করি নাও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সবই পারে, ওর মনে ওরকম আমি নেই। সব পারি করতে। আমি কোনো এমন কাজ নেই যেটা পারে না। কালকে আজকে রাতে আমরা আবার পাড়ি দেবো। মনে আছে তো আগেরবার কোথায় গেছিলাম আমরা? কোথায় রে? মনে আছে? আজকের দিনে কোথায় গেছিলাম বলো তো?
আজকে দিনে আজকের দিনে গেছিলাম। সেই তোকে কেন বোকা বানিয়ে নিয়ে গেছিলাম ও, বল। বলো তুমি কোথায় গেছিলাম? আজকে তো 27 তারিখ। বলো কোথায় গেছিলাম 27 তারিখে? তোকে বোকা বানিয়ে নিয়ে গেছিলাম। বলো বলো বলো। কোথায় গেছিলাম? ভুলে গেলে? কি বাবা মনে নেই? ভুলে গেলে? রাতের বেলা তরকা রুটি খেলি ধাবায় বসে। ও তো দীঘা যাওয়ার টাইম। দেখো ও হ্যাঁ, জন্মদিনে দীঘার ছিলাম না, আজকে দিনে গেছিলাম। আজকের দিনে গেছিলে? আজকে রাতে গেছিলাম। তাহলে আজকে চলো। হ্যাঁ, চলো উঠলো ভাই আর কটক যাই। আর কোথায় যাবা? দীঘা। হুম, দীঘা। দীঘা? দীঘা নিয়ে যাওয়ার উঠলো ভাই আর কটক যাই। তাহলে আগের বারে নিয়ে গেলে কেন? আগেরবারে নিয়ে গেছিলাম। পয়সা ছিল তখন, এখন ভিখারি প্রো ম্যাক্স। না ওটা নিয়ে গেছে এবছরে তো আর কিছু হবে না। এবছরে হ্যাঁ ঘরোয়া ইয়ে কি ছোটবেলা যেরকম হয় না দেখ দেখ দেখ। ডেলিভারি এই হ্যাঁ, রিটার্ন, হ্যাঁ রিটার্ন আছে, নিচ্ছি না রিটার্ন। কি জানা বাড়িতে ডেলিভারি বয় এলেই মানে সবসময় চমকে যেতে হয় যে মানে পার্সেল বোধহয় এসছে বোধহয় এবার। ছবি এই লেবু গাছটা বিকেলবেলা আজকে ওই দিকটা বসাবো, ঠিক আছে? ওই কোনাটা বসাবো, এইদিকে। এদিকে আসো, এই জায়গাটা দেবো ভাবছি। এইখানটা লেবু গাছটা দেবো, পাতি লেবুটা, বাকিগুলো সব টবে দেবো ভাবছি। তবে দিলে গাছগুলো ওরকম ভাবে থাকবে না, দেখো নিচে বর্ণিত গাছগুলো তো এই একটা, এই যে ইন্দ্রদা দিয়েছিল গাছটা, এটা বেশ ভালো হয়েছে, বেশ জবাটা ভালো। এই আকন্দ ফুল গাছটা এগুলো কেটে দাও না, লোক এরকম গাছ হ্যাঁ, কেটে দেবো। আজকে শনিবার আছে, আজকে আর ভাবছি কাটবো না এখন গাছটা, কালকে কাটবো। কাটিয়ে দাও গাছটা গরমের মধ্যে। ডেলিভারি বয়দের কিন্তু শিখিয়ে রাখে যে বলবা না, রিটার্ন বলে চালিয়ে দেবা। তাই করলা নাকি? ডেলিভারি বয়দের কি তাই করলা নাকি? বাবা ডেলিভারি বয় মানে আমার কেনা। বলবে না যে বলবে আমাকে দেখলে রিটার্ন আছে তাই। ডালটা নিচে করে দিয়েছি, পেয়ারা পেরে পেরে খাবে তুমি। দাঁতও নাই, খাইতে পাকা হবে তাহলে ওগুলো কাপড় বেঁধে রাখবে, পাকলে তারপরে খাবে। পোক হয়ে যায় ওটা পাখি খাবে। কেন? আমি খেয়ে দেখি। তাহলে জন্মদিনে ইয়ে হবে, এবার জন্মদিন, এবারে কি ভাবছি ওই এরকম এরকম। একটা কেক কাটা হবে। ওটা তো হবেই, ওটা হবে। কেক কাটা হবে এরকম করে দেবো পুরো একদম। আর যে ছোটবেলা পরে দেখেছো যে লুচি আর পায়েস, না এবারে জন্মদিনে আমি কি কচি বাচ্চা নাকি? জন্মদিন তো বাচ্চাদেরই হয়। আমি বলেছি নাকি জন্মদিন করতে? না, জন্মদিন করবে না। হবে? জন্মদিন না, এবারে ভাবছি যদিও মানে করি, ভাবছি ওই খিচুড়ি, বেগুন ভাজা। গরমে খিচুড়িটা ভালো আমি শুধু একটা আমি শুধু তো দাদাকে একটা জিনিসই বলেছি, কি? একটু খিচুড়ি মাংস দিয়ে করে একটুখানি ওই যে খিচুড়ি পাড়ার মাংস দিয়ে কুকুরগুলোকে করে? খাওয়ানোর খিচুড়ি জন্য। মানে ভাত আর কি? মাংস আমাকে কে খাওয়ায় তার ঠিক নাই, না গো, আমাকে কে খাওয়ায় তার ঠিক নাই। তোকে খাবিয়ে কি হবে? সবসময়- অবলাজিৎকে খাওয়ালে না, ওরা আবার বলতে পারে না মুখে, ওদেরও কষ্টটা আলাদা। আচ্ছা, ওদেরকে একটু খেতে দিলে না ওরা একটু শান্তি পাবে। তার জন্মদিনে তাই করবো, তাই ভাবছো? তাই তো ভেবেছি, আমাকে কে দেবে পয়সা? আর আমার বাবা কি আর বেঁচে আছে? তুমি যে এত বাবা পকেটে পয়সা চুরি দেবে? করো সেগুলো, এত পয়সা যে চুরি করো আমার সেগুলো জন্মদিনে আমার পয়সা দিয়েই করবো? তাই তোমার পয়সা দিয়ে স্বামীর করবে নামে না? তো কলঙ্ক, হায় রে, স্বামীর নামে কলঙ্ক। যা কত কথা বলা যাবে না, যাও একটু ভালো মন্দ করো। একটু মাংস নিয়ে আসবো। কিসে মাংস? হুম, এই তো ভালো মন্দ করছি, চিংড়ি মাছ, কই মাছ হচ্ছে। চিংড়ি মাছ, কই মাছ খাবো, ওই মাংস মাছ কে খাবো না। কাটবে? দিদি কাটবে তো? না না, ওই কাটবে। কালকে সাত কইরা আইছে জানোর সাথে, কই মাছ কাটবে না তো কি করবে? ঘুরে ফিরে বলছে কি ঘুরে ফিরে হিংসুটে এসছে। ভাই। হ্যাঁ, আসবে যেমন করে করে খা। আচ্ছা, কালকে কি কি খাইছি আমরা একটু বলে দাও রাস্তায়। ওইসব মনে নাই ওর। হ্যাঁ, কি কি খাইছি আমরা রাস্তায় সেটা বলে দাও। আসা মানেই ওর সন্ধ্যাবেলা শুধু মনে পড়ে কি আছে, কি খেতে ইচ্ছা করছে। কি খাইছি তোমার তো কালকে বলি নাই। নাটক কম কর। কি নাটক কম কর। দেখেছো? তুই দেখ তোর বউটা কিরকম হয়েছে। এইবার দুপুরে আমরা ওই কারণেই না ভালো করে খেতে পারি। কি হলো? ঘাম এগুলো ওয়াক করার কি আছে? কি হলো? কি হলো? কি হলো বলো? আরে আমি ঘামগুলো এরকম ভাবে কাছালাম, এরকম ভাবে, এই যে কি হওয়ার আছে আবার? মেনিয়া ব্যায়াম আছে। এই দেখ হাতে করে নিয়ে এটা সৌভিকের গায়ের গন্ধটা দেখো খালি, এ বাবা, কিরকম মোচমোচ গন্ধ না গায়ে। এগুলো সব খাটনি, বুঝেছিস? এসব কষ্ট, সারা রাত জেগে এইসব কষ্টের ফল। এগুলো বলো, দেখো কি বিচ্ছিরি মজমুত গন্ধ না। চলো আসো, চা, এত ঘৃণা কিসের? হ্যাঁ, চলো ঘরে চলো।
তুমি বেড়াইছো কেন ওদের সাথে? ওরা জানোই তো ওরকম করে, চলো। তোর বর কি পিচাস রে? ই বাবা, চুরি দিয়ে এরকম ঘামগুলো কেরকম করছে, আর চুরি যদি টপ টপ করে পড়ছে কালা কালা। সারা রাত জেগে আবার চলো। খায় না তাহলে তুই? ইস, হয়ে যা, হেস। চল যা, বলছি একটু মাংস নিয়ে আসি না গুলো, একটু মাংস নিয়ে আসি। কিসের জন্য রে এত খাটাবি আমাকে দিয়ে? কোথায় খারাপ? ও তো কাটাকাটি করছে, রান্না করছে না। কোথাও রান্না করছো? চিংড়ি মাছ বেঁচে দিচ্ছে, আমি করবো তো। হ্যাঁ, হ্যাঁ, কি জ্বালায় পড়ছি। তো চলো গাইস, আমাদের এখন রান্না বাড়ি খাওয়া দাওয়া হবে, আর আমি একটু বেরোই দেখি। কোথায় বেরোবি? হ্যাঁ, কোথায় বেরোবি? কাজ আছে আমার। কি কাজ আছে? সব যদি তোমারে বলি তাহলে তো হয়ে যেত। কাম বিছানা সকালবেলা দিয়ে কি অবস্থা, আমার ঘর বাড়ির অবস্থা কি। বুঝাচ্ছি। আর মাছ মাংস কি আনবো, সবই তো ফ্রিজে ফেলে ফেলে পচাচ্ছ, তবু রান্না করো না। একটা কিচ্ছু রান্না করো না তুমি। তোমার জন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না। সত্যি কথা বলছি, তুমি জানো কি, তোমার উপর আমার না দিনের পর দিন দয়া মায়া সব উঠে যাচ্ছে, জানো? উঠিয়ে দে, হ্যাঁ, উঠিয়ে দে দয়া মায়া। হ্যাঁ, উঠে গিয়েছে তো, একটু দয়া করে কি না। করেছি? তুমি কি করছো মানে, তুমি নিজের ভাবে দেখবে, তুমি আমার যত্ন একটুও নাও না। কি করে যত্ন? এক ফোঁটাও যত্ন নেয় কোন না। যত্ন নিয়ে নিয়ে তো ভুঁড়িটা এরকম কলসির মতন হয়ে গেছে। কি যত্নের কথা কোথায় বলছিস? আমার ভুঁড়ি হয়ে গেছে? কোথায় ভুঁড়ি হয়ে গেছে? তুই 10টা লোককে জিজ্ঞেস কর না। হ্যাঁ, আমার কি 300 কেজি ওজন হয়ে গেছে নাকি? তুই যদি বসিস তখন এরকম পুরো তো ওটা তো তোমারও হয়, হ্যাঁ? ওটা তো তোমারও কোথায় হয়, আমার হয়? দেখ দেখছিস? দেখ কোথায় হয়। তুমি হাতে আমার সাথে হাত মাপো, দেখ মা পায়, আসো আয় দেখো, তুই দেখ, দেখো, তুই তুই এইটুখানটা দেখ, দেখ দেখো। তুই দেখ তোর দৈত্যর হাতে হাত। কেন, একটু যে যেরকম খেতে পারে তো সেটা করবে না? এই যে যে ফ্রিজের মধ্যে এই যে পুঁতে যাচ্ছে, এগুলো তুই যে দেবে চার না? পাঁচ রকম করার কথাটা যে বল। 4-5 রকম আমিও তো তুমি মানুষ। বলো। আমিও তো মানুষ, 4-5 রকম করতেও তো হয় এই গরমের একটু মধ্যে। দইয়ের ঘোল ফোল বানাও তো দেখি। দই নাই, কিছু হাতে লাভ নেই, কিছু কই? নেই। এখানে করে লাভ নেই। এই দেখো, তুমি নিজে দেখো, এই যে এ কবেকার মাছ তুমি বলো তো? আজকে প্রায় 2 মাস হয়ে গেল মনে হয় এই ইলিশটা আমি দিদি বাড়ি দিয়ে খাওয়ার আসবে, জন্য। আমি পারবো না, হ্যাঁ, আমি পারবো না এসব। কেন? তো তোমার জন্য কি? এই লম্বা সময় রান্না করতে আমি পারি না। হ্যাঁ, এই লম্বা সময় রান্না করতে পারি না। তাহলে যদি কিছু দেওয়ার হয়, কিছু করার হয়, আমি দিদিকেও দেবো, তোমার দিয়ে লাভ কি আমার? কেন তোর দিদি কি রোজ খাওয়াই নাকি? তাহলে রোজ তো তুমি খাও, আমার দিদি বাড়ি দিয়ে খাবি আজ। সিদ্ধ ভাত এই সেই ওই এইসবই তো খাও তুমি, আমার ভালো কোন দিন খাওয়াইছো? কি সিদ্ধ ভাত আর রাগ করে এখন তুমি যা পারো আমারে তাই খাওয়াই দাও। রাগ করে? তা কি এখন তরকারির কোনো স্বাদ হয়? তুমি কও, স্বাদ হয় না? কোনো তরকারির স্বাদ হয় না। তোমার একটা তোমার তরকারি। সবাই তো খায় মাঝে সাঝে। তমাল খায় কি? ও তো এখন, আমি যদি তমালের বাড়ি খাই, তরকারি খারাপ হলে আমি বলবো তমাল রান্না ভালো হয়নি, তোর মারে ভালো করে রান্না করতে পার। হ্যাঁ, আমার সেটা ভালো বলেই খায় আসতে হবে। তুই এরকম করে বলিস তো? হ্যাঁ, এত সুন্দর রান্না করার পর তুই এরকম বলিস? হ্যাঁ, আজকে তাহলে ইলিশ মাছটা করো, বানাই দাও। অত তেল মেরে লাভ নেই, পারবো না। যখন ভালো বানাতে পারি না কেন আমাকে দিয়ে করাবি? তুমি আমার এমনিও কখনো সহ্য করো না, না। ভালোবাসি না, যা হ্যাঁ? সহ্য করি না, যা। তুমি আমার এমনিও ভালোবাসো না, কে সহ্য করে তোকে? তুমি আমার সহ্যই করো না। কে সহ্য করে তোকে? কে এটা সহ্য করবে? কে, আবার কোন মেয়ে ছেলে সহ্য করে তোকে? কে সহ্য করবে? যাও, কথা না বাড়াইয়ে ওই করো, পারবো না। ইলিশ মাছটা তোমরা করো। অপমান করেছিস কিসের জন্য? তাহলে করে দেবো তোকে আমি। আর যাও, ফোন করো না, যাও। আরে ও, বাবা, খাওয়ার জন্য শুধু? খাওয়ার জন্য কেন, এমনির জন্য। যাও, ঠিক আছে। তোকে এত ভালোবেসে সব রান্না করে দিই বল, তুই তাও আমাকে এরকম বলিস? তুমি কেন কালো হয়ে যাচ্ছ কেন বলো? উল্টো পাল্টা এরকম কিছু মেখো না, ঠিক আছে? তুমি সত্যি কথা কালো হয়ে গেছে আগের থেকে। তোমার আমি কত সুন্দর দেখে বিয়ে করছিলাম, আর তুমি সেইগুলো নাই, সেই পুচু নাই। আগে পুচুর মতন দেখতে ছিল, এখন পুচু আর আমিও নাই তো তোমার। সেই সুদীপ্ত দেখে বিয়ে করেছিলাম, এখন যে হ্যাঁ, ফাটা তেরি। পোস্টার নিকলা মিঠুন, ফাটা পোস্টার নিকলা মিঠুন। আমিও তো সুদীপ্ত দেখে বিয়ে করেছিলাম, 6 প্যাক তুমি- ছিল, তুমি- আমি তোমার একটা এখন পেটে দেয় এই হয়ে থাকে। আমি কেমন তোমার লাগে তোকে? আমি তোমার একটা কথা কাকু জিজ্ঞাসা কাকু করবো? feel হয়। আচ্ছা, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, কি? সত্যি কথা বলবো, বলে ফেল। মনের থেকে আমি বলবো। মিথ্যে কথা বলি না। আমরা শুয়ে বলো। শুয়ে বললেও মিথ্যে কথা বলবো না, আচ্ছা, নাচে তুমি কি আমার থেকে বেশি চালাক? হ্যাঁ, তুমি আমার থেকে বেশি চালাক? অবভিয়াসলি, হ্যাঁ, অবভিয়াসলি। হোক তাহলে কি হোক? চ্যালেঞ্জ। তোর থেকে বয়সটা আমার অনেক কম হতে পারে, হ্যাঁ। কিন্তু তোর থেকে বুদ্ধি আমার সব থেকে বেশি। ঠিক তো? অবশ্যই। ঠিক তো? আমার সাথে কেউ চালাকি করে পারবি ঠিক না। তো? কি? তুমি আমার থেকে অনেক চালাক, আমার থেকে বুদ্ধি বেশি তোমার, তাই তো? অবশ্যই। কে কার বুদ্ধি বেশি, আজ আজকে পর্যন্ত কত আমার চালাক, বুদ্ধিতে তাহলে দেখা চলেছিস, যাক। তোর কি কোনো খারাপ হয়েছে? দেখা যাক, আমি কি বলছি? দেখা যাক। কি দেখা যাক? কি দেখাবি? ঠিক আছে, কি ঠিক? তাহলে আর কিছু বললাম না। তোমার যখন বুদ্ধি বেশি থাক, গোলের প্রচুর বুদ্ধি অনেক বেশি দেখতেই পেয়েছে, তো আমি এখন আর কিছু বলবো না, সময়ের সাথে ওকে জবাব দেবো, ঠিক আছে? তো চলো গাইস, তো এখন এই গাছটাকে আমি এখন মাটিতে দেবো, কারণ এতগুলো গাছের মধ্যে এই গাছটাকে মাটিতে দেবো, কারণ এইটা ওইগুলো সবই টবে দেবো, কিন্তু এইটা দেখতে চাইছি এমনি মাটিতে কেমন হয় ফলটা।
কিন্তু একটা লেবু আমার কে ভেঙে দিল আমি এটাই বুঝে পাচ্ছি না। গোলু এদিকে আসো একবার, এদিকে আসো। এই লেবুটা আমার কে ভাঙলো? আমি এত শখের গাছ আমি যে কিনে আনছি, দেখো কত কষ্ট করে। এই লেবুটা আমার কে ভাঙলো আমি এটাই জানি। এই লেবুটা আমার কে ভাঙলো? দেখো কত সুন্দর বাস, দেখি সুন্দর গন্ধ, দেখেছো কত ফাইন। কিন্তু কে ভাঙলো এটা? আমি তো গরমে সেটাই মনে জানতে, পড়ে গেছে। না না বোটা ভাঙা। আসো। কিন্তু এমন জায়গা করে আটকা। এই জায়গাটা দেবো খাতে, এই জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা দেবো। রোদ আর একটু সরে এদিকে আয়। কেন? ওইটা কি? ওটাও কি লেবু নাকি? কই? ওই যে সবুজ একটা পড়ে। এটা পেয়ারা। ও দেখ, পুরো লেবুর মতন। তাও ভালো। ওই জায়গাটা ভালো হবে। হ্যাঁ? হ্যাঁ, এই জায়গাটাই ভালো হবে। পায়খানা সার পাবে, বুঝিস না? লেবু চটকাবে আর পায়খানার সাথে আর ওই গাছগুলো? হ্যাঁ, কোন গাছ? ওই গাছগুলো ওগুলো টবে। তবে হবে। সব হবে। কি মজা বলতো যখন গাছ ঘুরে। আর এই লেবু প্রচুর হয়, প্রচুর লেবু হয়। হ্যাঁ, এগুলো 12 মাসের লেবু তো এটা। 12 মাসের লেবু। এটা কাঁচিটা নিয়ে আসো তো, ছোট এটা বল, তুই যে গাছটা দিবি বললি। ওই তো কিনে নিয়ে এসছে। আহ, ছুটে এটা নিয়ে আসো কাঁচিটা। ও তো এই গাছটা এখানে বসাবো, দেখবো মাটিতে বসিয়ে কিরকম রেজাল্ট পাই। এটা আমার লাল লাগবে, খুঁড়তে লাগবে। আর একটু খুঁড়লে খুঁড়ে দিতে পারবো, আবার ও না হলেও হয়ে যাবে। ও দেখি মাটি, এটা সময় থেকে বসে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। বস্তাটাকে ছেড়ে দেওয়া হালকা করে। আর বাড়ির মধ্যে এরকম ফলের গাছ থাকলে কার না ভালো লাগে। আর এই ফল যদি কেউ ছেড়ে না, তখন মাথাটা গরম হয়ে যায়। কটকটি এসে কয় কি, ওই মৌসুমী লেবু দুটো আমি নেবো, ছিঁড়বো। কটকটি হ্যাঁ। ভাই, মৌসুমী লেবু দুটো আমি নেবো। সব নেবো, সব গাছগুলোকে এরকম নষ্ট করে ও। কি করছিস? ও এটা কাটতে হবে তো। আর মাটি দিবি না? ভালো মাটি দে। জমো আরো কত কর। আর লাগবে না। কি লাগবে না? ও ঠিক শোকট চালিয়ে যাবে, হ্যাঁ, শেকড় ঠিক পালাই যাবে। ভালোই যাবে। যখন গাছ ভর্তি লেবু হবে কি যে দারুণ লাগবে। শেকড় ছিঁড়ে গেল একটা। দেখা যাক কিরকম হয়। হবে হবে। হবে তো? হ্যাঁ, জয় গোপাল। জয় গোপাল। ওইখান থেকে একটু মাটি না হরে কৃষ্ণ। শিবদা। রাধে রাধে। রাধে রাধে। জল নিয়ে আসো, বলো জল নিয়ে আসো। আরে এইখান থেকে একটু মাটি এনে দাও। হ্যাঁ, এইটাই হবে, এটা আলগা মাটি আছে, এটা ভালো ধরবে। ওই মাটিটাতে পাথর মেশানো বেশি। কোনটা? ওই যে ওইটা। হ্যাঁ, এই মাটিটা তাহলে ভালো হবে নাকি? এটা ভালো হবে, দেখো না। হুম, হুম। বাহ। এমনি তো দাদার হাতে গাছ ভালো হয়। চুইঝাল গাছ লাগিয়েছে দেখেছিস? এর তো, কিন্তু ওটা মোটা হয়নি, সরু হয়ে আছে। দাঁড়া, হতে হতে হবে তো। জল নিয়ে আসো বালতি করে। আরে বর্ষাকাল, এত জল ফল দিয়ে না। এখন তো জলটা দিতে হবে, এইমাত্র বসালাম না গাছটা। এতদিন পর একটা লেবু গাছ বসালাম। আস্তে আস্তে তুমি যা করলে, ডালিতে ভাঙা দিলে। কই? এই যে এ বাবা, হ্যাঁ, কাজ করে। কোনখান থেকে ভাঙলো রে তোম? এই তো উপরের দিকে এখন একটা ডগটা দেখলাম ভেঙে গেল পট করে। এতে লেগে। ও হয়ে যাবে। চেপো না, চেপো। না চাপবো না। ধারে দিলাম কেন, বাড়ি ঘর করলে 3 ফুট তো, এতটা জায়গা দিয়ে যাবে, ওদিক দিয়ে হয়ে যাবে। কবে করবে বাড়ি ঘর? সব প্ল্যান বাড়ি ঘর? রেখে দিয়েছি। 2050-এ। 2050-এ? যার এরকম ভাবনা থাকে না যে 2050-এ বাড়ি করবো, তার ভাবনাটা সেখানেই ছুটে যায়। তাহলে কি করতে হবে বলো? তার মধ্যে কোনো ইচ্ছাই নেই।
এই লেবুটা কে ছিঁড়েছে আগে আমাকে সত্যি কথা বলবে বলে। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি তো ছোট বাচ্চা, আমি লেবুটা ছিঁড়তে যাব, নষ্ট করব লেবুটা ছিঁড়ে, পাগল তো আমি। এটাই কি জল ফলগুলো দেওয়া লাগবে না, বুঝছো? ও আচ্ছা, আর টবে থাকলে জল দাও, ফল দাও, সার দাও, এই দাও ওই দাও, সব এত দাও। বড় জায়গা থাকতেও কোনো কমবেন না জানিস। আসলে এটাতে বাথরুমে ফেলে দেওয়া বেরোবে, একটু বড় হোক লেবুটা। বাড়িটা এখানে করব, আর এই দিকটা পুরো ফাঁকা রাখবো, আর পুরো এরকম ফলের আর বাগান। ওই দিকটা কি করবো? ওই যে ওই দিকটা, ওই দিকটা, আরে ওই দিকটা, ওই যে ওইদিকে তো কুরকুরানি চোদা ব্যাটা ছেলে, পুরো একদম কুরকুরানি ব্যাটা ছেলে। কুরকুরানি তো কাঁচিটা এখানে ফেলে কাঁচিটা দিবো নিয়ে না? নাও, কাঁচি দাও, বালতি আমার হাতে দাও, কাঁচি তোলো, কাঁচিটা তোলো। কি করিস বলতো আমার? সব সময় ইয়ার্কির মুডে থাকে।